আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়্যিন উম্মিয়্যিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের ভিডিওর করার উদ্দেশ্য হলো আপনাদেরকে অবগত করা এবং আপনারা যারা উমরা করার জন্য যাবেন সৌদি আরবে বাইতুল্লাহ শরীফ, তাদেরকে কিছু বলার জন্য। 2025 সালের ডিসেম্বরের 2 তারিখ আমি গিয়েছিলাম উমরার জন্য সৌদি আরবে। আমি, আমার ওয়াইফ এবং আমার বড় ছেলে এবং দামাদ। নানান ধরনের কথা শুনেছি লন্ডন থেকে যারা উমরা করে আসছেন। আমার সৌভাগ্য হলো আমি সৌদি আরবে কাম করেছি মসজিদে। আমি মনে মনে আমার চিন্তা ছিল যে দেখি সরকার কি করেছে, এগুলা জেনে আসবো এবং আমাদের মুসলমান ভাই বোন, মামা বা বাবা সবাইকে জানাবো। সৌদি সরকার যে কাম করেছে সবগুলা ভালো কাজ করছে বিদেশি মানুষের জন্য, যারা বিদেশ থেকে উমরা করার জন্য যাবে। সর্বপ্রথম আপনি উমরা নিয়ত করে বাইতুল্লাহ শরীফ যাবেন, গিয়ে তোয়াফ করবেন। আপনাকে সরকার উমরার কাপড় থাকলে কোনো অসুবিধা নাই, কাবা ঘরের চতুর্দিকে তোয়াফ করে আপনি শেষ করার পর 2 রাকাত নামাজ আদায় করার পর সাফা মারওয়া 7 চক্কর দিবেন। যাওয়ার পর আপনি মাথার চুল কামিয়ে উমরা শেষ হয়ে গেল। পরবর্তী দিন যদি উমরা করতে হয়, আপনি আয়েশা মসজিদে গিয়ে নিয়ত করে আবার উমরার কাপড় পরে উমরা করতে পারবেন। এখন আপনি জয়বার পারেন উমরা করতে, সরকার কোনো আপত্তি দিতেছে না। এইটা আজ থেকে 45 বছর আগে ছিলাম সৌদি আরবে, সেই রকম রয়ে গেছে। কিন্তু একটি কাজ করেছে সরকার মতওয়া সবাই মিলে, মানুষ অতিরিক্ত উমরা করার জন্য যাওয়ায় তোয়াফ করার সময় মানুষের অসুবিধা না হওয়ার জন্য যারা উমরা করবেন না তাদেরকে তোয়াফ করতে পারবেন মসজিদের চতুর্দিকে, ভিতরের 2 তলা 3 তলা সব জায়গায় তোয়াফ করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এই মাঠের মধ্যে, খালি মাঠের মধ্যে শুধু উমরার মানুষ তোয়াফ করতে পারবে। এবং মহিলাদেরকে এত সুযোগ দিয়েছে, মহিলাদেরকে কোনো আপত্তি নাই, যে কোনো মহিলা যে কোনো সময় তোয়াফ করতে পারবে।
কোনো পুলিশ বাধা আপত্তি দিবে না, কিচ্ছু জিজ্ঞাসাও করবে না। এইটা বিদেশি মানুষের উমরার জন্য ভালো কাজ করেছে। না জানে না বুঝে যদি কথা বলেন বাইতুল্লাহ সম্বন্ধে গুনাহ হবে। তারপর আমি উমরা করেছি, উমরা প্রায় 10 দিন ছিলাম মক্কা এবং মদিনায়। মদিনার মধ্যে অনেক মানুষ অনেক কথা বলে। ফজরের নামাজ পড়ে নবীজিকে সালাম দিতে পারবেন প্রতি ওয়াক্তে, যে কোনো সময় আপনি আল্লাহর রসুলকে সালাম দিতে কোনো আপত্তি নাই, কোনো পারমিশন লাগে না। এটা আজ 50 বছর আগ থেকে যেভাবে চলছে সেইভাবে চলতেছে। শুধু রিয়াদুল জান্নাতে নামাজ 2 রাকাত আদায় করার জন্য আপনি বুকিং দিয়ে যাইতে হবে। এইটাও আমি জিজ্ঞাসা করেছি কেন। সৌদির সরকারি লোক এবং তারা বলেছেন, দেখুন ওইখানে আমাদের স্থানীয় যারা সৌদি আছে, বিদেশি যারা কাজ নাই অফের দিন এইখানে বসে থাকে, আর বাহারার লোক এখানে নামাজ পড়তে জায়গা না পাওয়ায় সরকার ভালোর জন্য বিদেশির জন্য এই কাজ করেছে। এটা তো ভালো কথা। আপনি যাইবেন এইখানে 2 রাকাত নামাজ করবেন, দোয়া পড়বেন, চলে আসবেন। নবীজির কে আপনি প্রতিদিন সালাম করতে পারতেছেন, আপত্তি কি? এটা ভালোর জন্য করেছে গভর্নমেন্ট। কেন সৌদি সরকার প্রায় 24 আওয়ার কাজ চলতেছে মক্কায়। যেই কাজ সৌদি আরবের সরকার করতেছে, যদি শেষ হওয়ার পর দেখবে প্রায় 80% শেষ হয়ে গেছে। এত সুন্দর করে শৃঙ্খলা করে রাখতেছে, হাজারে হাজার লোক কাজ করতেছে বিভিন্ন সেক্টরে। প্রিয় ভাই ও বোনেরা, মুসলিম ভাই বোনদেরকে বলতেছি, আপনারা উমরাতে যান এবং মানুষের কথা নিবেন না, আমার কথা। আপনারা সৌদির মোতাওয়া ওই সামনে ইমাম হল থাকেন, এরাদেরকে জিজ্ঞাসা করবে। এবং সৌদি আরবের মদিনাতে আপনি প্রতি আসরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত তালিম দেওয়া হয়। ওইখানে বসবেন, সূরা ফাতিহাগুলা ঠিক করবেন, কোরআন তিলাওয়াত করবেন। আলিম উলামারা আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি সূরা ফাতিহা বলুন। আপনি বললেন, কোনো ভুল ত্রুটি হলে তারা ধরে দিবে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমাদের সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মক্কা এবং মদিনা। আর আমাদের বাইতুল্লাহ, মদিনা শরীফ বাদে বাইতুল মুকাদ্দাস মসজিদ, এই মসজিদের কিভাবে নির্যাতন চালাচ্ছে, গাজার ভাই বোনদেরকে, নিরীহ ভাই বোনদেরকে কিভাবে মারতেছে। আল্লাহ তাআলা যেন আমাদের বোঝার এবং শিকার তৌফিক দান করেন, এই কামনা করি। আমি যা বললাম আপনারা দেখবেন, গিয়ে শুনবেন, ইনশাআল্লাহ আমার কথা আপনারা ঠিক পাবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজ 2026 সাল, প্রথম দিন, এই জন্য একটি ভিডিও করলাম, আপনারা শুনবেন আর মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভুল ত্রুটি মাফ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।